কল্পনা যেন বাস্তবে রূপ নিল। সন্ধান পাওয়া গেল এক অদ্ভুত সমুদ্র সৈকতের, যেখানে পুরো সমুদ্র সৈকত জুড়ে মাইলের পর মাইল বিছিয়ে আছে লক্ষ কোটি হীরা জহরত। তবে সূর্যের আলোতে ঝলমলে এই হীরা জহরতগুলো হাত দিয়ে ধরা সম্পূর্ণভাবে নিষেধ। পৃথিবীব্যাপী খুব অল্প কয়েকটি জায়গায় এই ধরনের অজানা কিছু সমুদ্র সৈকত দেখা যায়। এই অজানা সমুদ্র সৈকত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহজাদ গালিব। এ যেন মাইলের পর মাইল জুড়ে বিছিয়ে আছে লক্ষ কোটি হীরা জহরত। চারিদিকে শুধুই উজ্জ্বলতার ঝলক। চাইলে দু চারটা হাতে তুলেও নিতে পারেন, তবে কিছুক্ষণ পরেই তা ফেলে দিতে বাধ্য হবেন আপনি। বলছি ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্রাগের কাছে ম্যাকারিচার স্টেট পার্কে অবস্থিত সমুদ্র সৈকতের কথা, যা গ্লাস বিচ নামেই পরিচিত। মূলত হীরা জহরতের মতো নানা রকমের বাহারি যে উজ্জ্বল টুকরোগুলো চোখে পড়বে, সেগুলো আসলে মানুষের ব্যবহার করা কাচের টুকরা। এই টুকরাগুলো কোনোটি 40 থেকে 50 বছরের, আবার কোনোটি 100 বছরের পুরনো। বিংশ শতাব্দীর প্রথম দিকে ফোর্ট ব্রাগের বাসিন্দারা তাদের গৃহস্থলীর আবর্জনা আর পরিত্যক্ত বস্তু সামগ্রী সৈকতের ধারে ফেলে রাখত। এগুলোর মাঝে ছিল কাঁচ, গৃহস্থলীর সরঞ্জাম আর পরিত্যক্ত যন্ত্রপাতি। সে সময় বর্জ্যের পরিমাণ কমিয়ে ফেলতে তারা এগুলো আগুনে জ্বালিয়ে দিত। এই সকল ময়লা আবর্জনা সমুদ্র সৈকতের পরিবেশ নষ্ট করে ফেলে। তাই 1967 সালে ক্যালিফোর্নিয়ার স্টেট ওয়াটার রিসোর্স কন্ট্রোল বোর্ড এবং শহরের নেতারা এই অঞ্চলে মানুষ প্রবেশ ও ময়লা ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। পরিবেশের ক্ষয়ক্ষতি সারিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করে কর্তৃপক্ষ। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সমুদ্রের ঢেউ পরিষ্কার করে দেয় সৈকতে জমে থাকা কাঁচের টুকরোগুলোকে, আর পুরে সংকুচিত হয়ে যাওয়া নানা বজ্রগুলো হয়ে যায় পাথরের মতো। পরবর্তীতে ঢেউয়ের আঘাতে সেগুলো মসৃণ হয়ে যায়, আর এই স্ফটিক আকারের পাথরগুলোই মূলত হীরা জহরতের মতো মনে হয়। 1998 সালে এই সমুদ্র সৈকত ব্যক্তি মালিকানায় না রেখে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে তার আগে 5 বছর ধরে এর উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। 2002 সালের অক্টোবরে এই সৈকতকে ম্যাকারিচার স্টেট পার্কের আওতাভুক্ত করা হয়। বর্তমানে প্রচুর পর্যটক এই সমুদ্র সৈকতে বেড়াতে যান। তবে সৈকত থেকে কোনো পাথর বা গ্লাসের টুকরা নেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। গ্রীষ্মকালে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় থাকে এই সৈকতে। প্রতি বছর এখানে গ্লাস ফেস্টিভ্যালেরও আয়োজন করা হয়। পাওয়া যায় কাচের তৈরি নানা রকম আকর্ষণীয় পণ্য। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।